খামারিদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট ইস্ট ফার্মেন্টেশন, এটা অনেক খামারি অনেকভাবে তৈরি করেন। প্রয়াত মুফতি মাহমুদ ভাই, যিনি এই ইস্ট আবিষ্কারের জনক, 2017 সালে 16 সাল শেষ 17 সালের দিকে তাকে নিয়ে সেই ভুট্টা ফার্মেন্টেশনটা করা শুরু জার্নি। আমার হাতে হচ্ছে, এটা হচ্ছে গবাদি পশুর ইস্ট, আর এটা হচ্ছে বেকারির, মানে মানুষের যে বেকারির যে পণ্য তৈরি হয় ফার্মেন্টেশন করতে, বা ভুট্টা, রুটি, আটা বা বিস্কিট তৈরিতে যেই প্রোডাক্টটি ব্যবহার হয়, এটা হচ্ছে সেই ইস্ট। তো আজকে আমরা সরাসরি আমাদের ভুট্টাকে কিভাবে ফার্মেন্টেশন করি, প্রক্রিয়াজাত করি, রমজান ভাই সহ আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো। দেখেন, এখানে কাছে নিয়ে আসেন, এখানে 10 কেজি ভুট্টা, এই বলটাতে 10 কেজি ভুট্টা। ভুট্টাটা আপনারা এমন সাইজ করবেন, একবার পাউডার মিহি করবেন না, একটা ভুট্টাকে 10 থেকে 12টা দানা যাতে বিভক্ত হয় এমন সাইজ তৈরি করবেন, ঠিক না রমজান ভাই? তো এই ভুট্টা 10 কেজি ভুট্টায় আর 10 কেজি ভুট্টা 20 কেজি ভুট্টা, এখানে হচ্ছে 20 লিটার পানি। আপনি যদি 1 কেজি ইস্ট ফার্মেন্টেশন করেন, সেখানে আপনাকে পানি রাখতে হবে 20-এর 1 ভাগ, যেমন 1 লিটার, 1 কেজি ভুট্টার সাথে 1 লিটার পানি এবং 4 গ্রাম ইস্ট। চলুন সরজমিনে আমরা আপনাদেরকে সেই ফার্মেন্টেশনটা করে দেখাই। আর কথার ফাঁকেই আমি আমাদের এখানে 20 কেজি ভুট্টার জন্য 80 গ্রাম ইস্টের প্রয়োজন, কিন্তু আমি সেখানে 20 গ্রাম বেশি ব্যবহার করব। এটা আপনিও করতে পারেন, নাও করতে পারেন, তবে স্ট্যান্ডার্ড 80 গ্রাম। এখন আমি সরজমিনে সেই ইস্ট ফার্মেন্টেশনটা আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি নিয়েছি, আপনি চিনিও নিতে পারেন, এখানে আমি নিয়েছি 20 কেজি ভুট্টার সাথে 1 কেজি চিটাগুড়, যেটা আপনি চিনিও ব্যবহার করতে পারেন, 1 কেজিও দিতে পারেন, নাও দিতে পারেন। চিটাগুড় বা সুগারটা দিলে যে ইস্টটা, সেটা লাইভ হবে। তো কথার ফাঁকে আমি ইস্টটা দিয়ে দিই, ইস্টটা দিয়ে দিলে এটা ফুলতে থাকুক, আর আপনাদেরকে আমি বুঝাইতে থাকি বা বলতে থাকি কীভাবে ইস্ট ফার্মেন্টেশনটা করবেন। আমি পরবর্তীতে পানির সাথে দিয়ে দেবো ইস্টটা। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কাঙ্ক্ষিত মাত্রা ইস্ট। অবশ্যই পানিটা কুসুম গরম পানি নেবেন, চিটাগুড়টা নিলে ভালো হয়। 30, 30, 90, এই হচ্ছে 100। এই 100 গ্রাম ইস্ট। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, ইস্ট ফার্মেন্টেশন তো বেকারি ইস্ট দিয়ে করা যায়, এনিমেলস যে ইস্টটা, সেটা আপনারা অবশ্যই মেডিসিন কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছে পাবেন। সেই ইস্টটা রুমেনে পিএইচ লেভেল বেশি বাড়ায়, এবং এই ইস্টের তুলনায় ওই ইস্টের গুণগত মান খুবই ভালো। এর চেয়ে ডাবল ব্যাকটেরিয়া জন্মে হচ্ছে গবাদি পশুর ইস্টে। আমরা যে ইস্টটাকে পানিতে দিয়ে দিছি, সেই ইস্টটা লাইভ হচ্ছে এবং সে ফুল উঠবে। তো এখন আমাদের কার্যক্রম করবে আমাদের রমজান ভাই। আমরা কিভাবে ইস্টটাকে করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। রমজান ভাই, শুরু করেন, আপনি কিভাবে আপনার ইস্ট ফার্মেন্টেশন করেন সেটা করেন। এখন রমজান ভাই পানির সাথে যে ইস্টটা দেওয়া হয়েছে সেটাকে মেখে নিচ্ছে, এবং সেই পানিটা এই যে ইস্টটা দিয়ে দিচ্ছে সে সমপরিমাণ করে। যেহেতু 10 কেজি আমরা 20 কেজি করতেছি, আপনি চাইলে এরকম বড় একটা ড্রামে আপনি করতে পারেন। তবে এই ইস্ট ফার্মেন্টেশন আপনি কতদিন ড্রামে রাখবেন এটা ডিপেন্ড করে। দেন ওটা চিটাগুড়টা দিয়ে দেন। চিটাগুড়ের ভাগটা একটু বেশি দিলে ফার্মেন্টেশন করার শেষে আপনি 4 দিন 5 দিন পর যখন বের করবেন, তখন এটার স্মেলটা অনেক ভালো আসবে এবং গরু খুব আরাম করে খাবে। তাই 1 কেজি চিটাগুড় 50 টাকা যদি বেশি খরচ হয় আপনি এখানে খাবার বানাচ্ছেন 20 কেজি ভুট্টা, যদি আমি 30 টাকা করে ধরি, তাহলে 600 টাকার ইস্ট, 600 টাকার ভুট্টা ফার্মেন্টেশন, এবং সাথে দিচ্ছেন ইস্ট। এখানে ইস্ট আছে প্রায় 100 টাকার, আর হচ্ছে আপনার চিটাগুড়, সব কিছু মিলে এখানে 700 টাকার খাবার। সেখানে যদি আপনি 50 টাকার খরচ বেশি হয়, তারপর আমি বলবো ভালো। এই যে সমপরিমাণে ভাগ করে রমজান ভাই 2 জায়গায় দিয়ে দিচ্ছে এই ভুট্টার সাথে ইস্ট ফার্মেন্টেশন চিটাগুড় যে মিশ্রণটি, সেটা। এটা আপনাকে অবশ্যই কুসুম গরম পানি, যে পানিটা আপনার হাতে সবে, সেই পানিটা দিয়ে আপনাকে করতে হবে। তাহলে হবে কি,
আপনার ইস্টটা কিন্তু লাইভ হবে, কারণ জীবিত হবে। হ্যাঁ দেন, ভাগ করে সমান সমান দিয়ে দেন। এই যে ভুট্টাতে দিয়ে দিচ্ছে রমজান ভাই, সমান করে দিয়ে দিচ্ছে। এখন এই দ্রবণটি আপনাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে। আমি আবারও বলছি, আপনি নর্মালি যে ইস্ট, সেই ইস্টটাকে ফার্মেন্টেশন করতে হলে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। গরম পানি হোক বা আপনি সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন, চিটাগুড় ব্যবহার করতে পারেন। আপনি লাইভ করে 2-4 মিনিট রেখে লাইভ করার পরে দেখবেন ফুলে উঠবে, তখন আপনি আপনার সেই ভুট্টার সাথে মিক্সড করতে পারবেন বা সমপরিমাণ দিয়ে দেবেন। এই যে রমজান ভাই মিক্সড করতেছে, তবে পরিমাণটা আপনাকে খেয়াল রাখতে হবে। 1 কেজি ভুট্টার সাথে 1 কেজি পানি, 20 কেজি ভুট্টার সাথে আপনাকে 20 লিটার পানি ব্যবহার করতে হবে, তাহলে এই জিনিসটা মাখামাখা হবে এবং কাঙ্ক্ষিত ফার্মেন্টেশনটা হবে। আর ফার্মেন্টেশনের প্রক্রিয়া আপনি 24 ঘন্টা পরে খুলতে পারবেন। তবে আমরা 4 থেকে 5 দিন পরে আমরা খুলি। এতে এককোষী অণুজীব সৃষ্টি হয়। গরুর রুমেনে গিয়ে সেটা প্রচুর পরিমাণের অ্যামোনিয়াকে অ্যাসিডে রূপান্তরিত করে। আর অ্যাসিড হচ্ছে আমাদের গবাদি পশুর মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখেন কিভাবে মিক্সড করতে হয়, আপনারা সরজমিনে দেখতে থাকেন। রমজান ভাই মিক্সড করতেছে একদম, মানে আপনাকে এমনভাবে মিক্সড করতে হবে যে যাতে প্রত্যেকটা দানা দানার সাথে ইস্টের যে ইয়েটা আছে সেটা যাতে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা এবার আসি, আপনি গরুকে কি পরিমাণ দেবেন। দেখেন আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি, আপনারা আপনাদের গবাদি পশুকে যে কোনো নতুন খাদ্য, সেটা ডালের ভুসি হোক, গমের ভুসি হোক, যদি সে না খায় আগে কখনো, সেই খাদ্যটা আপনি প্রথম অবস্থায় তাকে খুব কম পরিমাণে দেবেন, নামমাত্রায় দেবেন। আমরা প্রত্যেকটা গরুকে এক এক বেলায় 1.5 থেকে 2 কেজি ইস্ট ফার্মেন্টেশন দিই। এখন এই ইস্টের সাথে অনেকেই সয়াবিন ব্যবহার করে। গতকালকে এক ভাই প্রশ্ন করেছে আমার ভিডিওটা দেখার পরে যে ভাই, ইস্টের সাথে কি সয়াবিন ব্যবহার করা যায় বা সয়াবিন ব্যবহার করতে হয়। দেখেন 1 কেজি সয়াবিনে প্রোটিন থাকে 44%। সেখানে প্রোটিন বাড়ানোর জন্য আপনি ভুট্টাকে 10%-এর ভুট্টাকে, হ্যাঁ দেন ওটা দেন, 10%-এর ভুট্টাকে কিন্তু আপনি প্রোটিন বাড়ানোর জন্য ইস্ট ফার্মেন্টেশন করে 20% করতেছেন প্রোটিন। সেখানে যদি আপনি সয়াবিন ব্যবহার করেন, তাহলে সয়াবিনের কাজটা কী? কারণ সেটা এমনিতেই প্রোটিন বেশি, সেখানে তো আপনার সয়াবিন দিয়ে জিনিসটাকে ইয়ে করার দরকার নেই। রমজান ভাই মাখান, দ্রুত মাখালেন। এখন আপনি আপনার গরুকে দেবেন হচ্ছে প্রথমে, এই যে নতুন করে যদি কেউ ইস্ট বানান, ইস্ট ফার্মেন্টেশন করেন, আপনি আপনার গবাদি পশুকে দেবেন হচ্ছে 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম খাবারের সাথে। 1 সপ্তাহে 100 গ্রাম, 150 গ্রাম চালান, তারপরে 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, এইভাবে আস্তে আস্তে বাড়ান। এবার আসি মূল থিওরিতে, যে আপনি কতটুকু বডি ওয়েটের গরুকে কি পরিমাণ ইস্ট ফার্মেন্টেশন দেবেন। আরও পানি লাগবে আমাদের এই ইয়েতে, সাদা যে বালতিটা, সেটাতে পানি হচ্ছে 18 লিটার। তাই আমরা আরও 2 লিটার পানি এটার সাথে, হ্যাঁ 2 লিটার পানি যুক্ত করতেছি। এখন আপনার 100 কেজি বডির গরুর জন্য আপনি ইস্ট ফার্মেন্টেশন দিতে পারবেন 500 গ্রাম। 300 কেজি যদি লাইভ ওয়েট হয় গরুটার, 100 কেজি লাইভের জন্য 500 গ্রাম ইস্ট ফার্মেন্টেশন দিতে পারবেন অন্য অন্য দানাদার খাবারের সাথে। সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে 1.5 কেজি ইস্ট ফার্মেন্টেশন এবং 1 কেজি দানাদার খাবার বা 1.5 কেজি 3 কেজি দানাদার খাবার দিলে হয়ে গেল। নর্মাল দানাদার খাবার হচ্ছে 1.5 কেজি আর ইস্ট ফার্মেন্টেশন হচ্ছে 1.5 কেজি। এভাবে আপনি যদি আপনার গবাদি পশুকে 3 মাস ইস্ট ফার্মেন্টেশন দিতে পারেন, আশা করি অবশ্যই আপনার প্রাণীটা খুবই ভালো থাকবে এবং তার হজম ক্রিয়া, পেট ফাঁপা, এই সমস্যাগুলো থেকে সে পরিত্রাণ থাকবে। এবং আপনি যে খরচটা করতেছেন 120 টাকা 30 টাকা খরচ করে, 1.5 কেজির দাম যদিও 120-130 টাকা আসে না, তারপর ধরলাম যখন আপনি বড় স্টেজে বা বড় হলে তাকে 3 কেজিও দেবেন, সেক্ষেত্রে যদি 120 টাকা খরচ করে আপনি 500-600 টাকার মাংস অনায়াসে পেয়ে যাবেন। ভাই দেন পানি দেন, একটু পানি দেন, ওটা তো আরও দরকার আছে। 2 কেজি, হ্যাঁ ওখানে তো 18 কেজি, আরও 2 কেজি পানি দেন। আমাদের এই যে বড় বালতিটা, এই বড় বালতিটা হচ্ছে 18 কেজির, তা আমরা আরও 2 কেজি পানি দিয়ে দিচ্ছি। দ্রবণটা খুব ভালোভাবে আপনাদের মেশাতে হবে, তাহলেই আপনাদের এই জিনিসটা ফার্মেন্টেশন হবে। আরেকটি মজার তথ্য হচ্ছে, দেখেন আপনি চলার পথে দেখবেন অনেক জায়গায় রাস্তার ধারে যে ময়লা আবর্জনা থাকে, সেখানে
কিছু কিছু গরু থাকে দেখবেন অনেক মোটা তাজা থাকে। এটার মূল প্রেক্ষাপটটা হচ্ছে তারা ওই যে ময়লা খাবারের সাথে পলিথিনের ভিতরে যে খাবারটা পচে ইস্ট ফার্মেন্টেশন হয়েছে, সেই খাবারটা খেয়ে কিন্তু তারা প্রচুর পরিমাণে মোটা হয় এবং গরু খুব এই জিনিসটা খায়। এবং এটার থেকে আমি সরজমিনে এটার যে ফ্লেভার আসতেছে এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমরা এখন এটাকে ড্রামে ঢালবো। নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। আমি সদরে এমনি কাজ করে ঢেলে দেন, তাহলে আর হইব না। এই যে আমরা ড্রামে ঢালতেছি এটাকে। আপনার মতো বিশ হাঁটবেন না। আয়া পড়েন। এইভাবে ড্রামে ঢালার পরে কিন্তু আপনার কাজ শেষ নয়, শেষ হচ্ছে আপনি তাকে ফার্মেন্টেশনের জন্য অবশ্যই এয়ারটাইট করতে হবে। যদি এয়ারটাইট না করেন, তার ভিতরে যদি বাতাস ঢুকে, তাহলে এককোষী যে অণুজীব, সেই অণুজীবটা সৃষ্টি হবে না। ওটা নিয়ে আসেন। কাছে নিয়ে আসেন তো আমার ভাই। হ্যাঁ দেখেন, ভিতরে দেখেন। এই যে 10 কেজি ঢালা হলো এটার ভিতরে। আচ্ছা, এটা পরে ওটা মনে সমস্যা নেই। এই যে আর 10 কেজি ঢালা হচ্ছে। তা আপনারা করতে পারেন কি, আপনারা 5-6টা ড্রাম একসাথে বানাবেন। 5-6 ড্রাম যদি ইস্ট ফার্মেন্টেশন একসাথে বানান, এতে করে আপনারা প্রত্যেকটা ড্রামের গায়ে ট্যাগ করে দিবেন যে এটা আগের ডেট দিয়ে দিবেন, বা ট্যাগ করে দিবেন, বা চিহ্ন রাখতে পারেন। তখন পর্যায়ক্রমে 5-6 দিন পরেও কিন্তু খুলতে পারবেন। যত সময় রাখতে পারবেন তত সময় বলগুলো একটু ধুইয়া একটু পানি দিয়ে দেন, অল্প অল্প একটু ধুয়ে ভিতরে দিয়ে দেন। যত সময় আপনি রাখতে পারবেন ততই কিন্তু ফার্মেন্টেশনটা ভালো হবে, এবং যে এককোষী যে অণুজীব যেটা হজম ক্রিয়া সম্পন্ন করে এবং এই ইস্টের যেই উপকারিতা সেটা ভালো হবে। আর দেখবেন 2 থেকে 3 দিন পরে, যদিও খোলার নিয়ম নাই, যদি কোনো কারণবশত আপনি খোলেন বা আপনি 1-2 দিন পরে খাবার দেওয়ার জন্য খোলেন, তখন কিন্তু আপনি দেখবেন যে ভিতরে বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং এমন একটা স্মেল আসবে যেটা মানে কল্পনা করার মতো না। দেন, বাস হয়ে গেল আমাদের ইস্ট ফার্মেন্টেশন। এখন ঢাকনা দিয়ে দেন। ঢাকনা দেন, সেটা পরে দেবো আমরা। ঢাকনা দেন, কাগজ নিয়ে আসেন। ড্রামটা কিভাবে এয়ারটাইট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার উপর একটা কাগজ দিবেন, কাগজ দিয়ে তারপরে ড্রামটাকে খুব ভালোভাবে, যে রমজান ভাই দিয়ে দিচ্ছে, এই সেট দিয়ে যাই দেন। বাস, এটা একটা দেওয়ার বাড়তি একটা সেফ হচ্ছে, কোনো অবস্থাতে এটাতে কিন্তু বাতাস ঢোকানো যাবে না। বাতাস ঢুকালে এখানে যে অণুজীবটা, উপকারী যে অণুজীবটা, সেটার পরিবর্তে ব্যাকটেরিয়া জন্মাবে, যেটা খারাপ ব্যাকটেরিয়া। তুমি এখানে ঢুকছো কেন, যাও। এই হচ্ছে লজিক বা এই হচ্ছে সায়েন্স। আপনাকে এইভাবে ইস্ট ফার্মেন্টেশন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একজন প্রান্তিক খামারে বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা খামার করতে চান তাদেরকে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।